বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান। রোহিঙ্গা হয় থাকে, রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। শুভেন্দু অধিকারী নিজে আসছেন, ছুটছেন, আস্তে 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 রীতিমতো ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু। সংবাদ প্রতিদিন.in এর দর্শকদেরকে আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি কালীঘাটে, এবং এখানে যেমন দেখতে পাচ্ছেন ধুমধুমার পরিস্থিতি। এখানে সকাল থেকেই যেমন ঘুরে বেড়াচ্ছিলেন শুভেন্দু অধিকারী, ঠিক সেই রকম ভাবেই এখানে এলাকা পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। স্থানীয় এখানে এক জায়গায় জড়ো হয়েছেন মহিলারা, এখানে জড়ো হয়েছেন স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। এই ছবিটা সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে সংবাদ প্রতিদিনের চ্যানেলে। জয় বাংলা স্লোগান তুলছেন মহিলারা। জয় বাংলা, জয় বাংলা। সকাল থেকেই একে একে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথ পরিদর্শন করে চলেছেন শুভেন্দু অধিকারী। সেই বুথ পরিদর্শন করার পথেই তিনি এসেছিলেন কালীঘাট চত্বরে, যেখানে কিনা মহিলা ভোটার্স নেই, আউটসাইডার, সিআরপি কে দেখছি আমি। বুথ নাম্বার কত? 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 এই বুথ নাম্বার কত? খটিক সরান আগে। হ্যালো, সুস্মিতা বুম দাঁড়া, সুস্মিতা বুম দাঁড়া, হ্যালো, এতটাই হতা দাদা ক্যামেরা হ্যালো, 217 স্কুল জয় হিন্দ, জয় হিন্দ। दादा क्या हुआ दादा? यहाँ पे क्या हो रहा है दादा? भूत चांद क्यों किया जा रहा है दादा? दादा ये वोटिंग देखिए, ये सब आउटसाइडर है, वोटर नहीं है। ये तो मन रिपल हुआ उचित दादा, रिपल हुआ उचित। वोटिंग में कुछ কেন প্রেসার দিচ্ছেন এরকম? অবৈধ জমায়েত দাদা, অবৈধ জমায়েত। এবার তো আমিও পুশ করবো তাহলে। এসআইআর এর সময় শুভেন্দু অধিকারীকে দেখা যায়নি। এখন এখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, ফাঁকা এলাকা, প্রেস ঘুরছে। হঠাৎ ওনার সঙ্গে 20-25 জন সিআরপিএফ এর জওয়ান এনে এখানে ক্যাওয়াস করছে যাতে ভোটটা স্লো হয়ে যায়। এমনি বৃষ্টির জন্য ভোট স্লো হয়েছে, আরো উনি বৃষ্টি থামতেই এসে ক্যাওয়াস করছে। শুভেন্দু অধিকারী জানে উনি বেশি মার্জিনে হারবে, সেই জন্য ভোটটাকে স্লো করার চেষ্টা করছে। কি হয়েছে এখানে, কি সমস্যা? শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল, আমি 10 মিনিট আগে গেছি ভোট দিয়ে, কোনো অসুবিধা ছিল না। উনি এসে ঝামেলাটা পাকালেন। আমরা যেমনটা দেখতে পাচ্ছি লাঠি চার্জ করছেন তারা, ভিড় সামাল দিতে, ভিড় ছত্রখান করতে লাঠি চার্জ করছে পুলিশ। যেখানে যেমন সরাসরি দেখতে পাচ্ছে সংবাদ প্রতিনিধির ক্যামেরায়। আমার সহকর্মী শুভজিৎকে বলবো এই ছবিটা দেখাতে। ভিড় ছত্রখান।
কোথায় কি ভোট দেখেছে কোথায় কই ওই ভোট দেখে এদিকে থেকে ভোট দেখে কই ভোট দেখি এই বড় বড় দেখি দেখি আবার দেখি আরে আবার দেখি ভোট দেখি আবার ভোট দেখি আবার দেব জামাত আবার দেব জামাত আবার দেব জামাত করছে আবার দেব জামাত করছে আবার দেব জামাত করছে পালাচ্ছেন কেন কি হয়েছে আমরা সঙ্গে শুভেন্দু অধিকারী নিজে আসছেন, শুভেন্দু অধিকারী নিজে আসছেন, ছুটছেন আস্তে 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 রীতিমতো ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। এলাকা ডমিনেশন যেমন একদিকে করছে ফোর্স, তেমনই ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। দাদা কি বলবেন? দাদা প্রাকৃতিক এলাকায় ঘুরবেই, তাহলে আপনাকে ভালো লাগছিল না? দিদি কেন রাখা দেখতে পাচ্ছেন? এলাকা ফাঁকা করতে একদিকে যেরকম বাহিনী তাদের কাজ করছে, সেরকমই ছুটে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী নিজে। পাল্টা আবার মুখোমুখি, আবার তৃণমূল সমর্থকদের সঙ্গে মুখোমুখি শুভেন্দু অধিকারী। তৃণমূল সমর্থকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী। অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় তার জন্য সেই ভিড়ের মাঝখান থেকে কর্ডন অফ করে শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সরাসরি দেখছেন সংবাদ প্রতিনিধিদের सब बांग्लादेशी मुसलमान, सब बांग्लादेशी मुसलमान, दादा बार-बार सब बांग्लादेशी मुसलमान, सब बांग्लादेशी भाई के बार-बार আপনাকে বাধা দেওয়া হচ্ছে এভাবে। दादा बूथ जाम करने की कोशिश कर रहा है, बूथ जाम करने की कोशिश है। दादा प्रार्थी तो पूरा ममता को सुपड़ा साफ करते हैं। ভোট চলাকালীন এরা হঠাৎ উনি এসছেন, যিনি ভোটে দাঁড়িয়েছেন এখানে, উনি এসে হঠাৎ আপনারা ভালো করে ভোট দেবেন, ঠিক জায়গায় ভোট দেবেন এইসব বলে ভোটারদের প্রভাবিত করছে। তারপরে আমাদের মহিলারা তো একটু উত্তেজিত হয়ে গেছেন ওনাকে দেখে, যে আপনি ভোটার লাইনে এসে আমাদের ডিস্টার্ব করছেন কেন। তখন উনি হঠাৎ জয় শ্রীরাম বলতে লেগেছেন। স্বভাবতই উনি যদি জয় শ্রীরাম 1 জন 2 জন বা 5 জন বলেন, আমাদের এখানে তো 500 জন চেঁচাবেই। যা এই নিয়ে একটুখানি হয়েছে, যাই হোক, কিন্তু আমাদের ভোটটা স্লো হয়ে যাচ্ছিল। উনি একটু এসে অশান্তি করে ভোটটা বন্ধ করার চেষ্টা করছিলেন। অভিযোগ করলেন এখানে নাকি কোনো স্থানীয় কেউ নেই, বাংলাদেশি রোহিঙ্গারা ভোট বিক্ষোভ দেখাচ্ছে। প্রথম রোহিঙ্গা না তো উনি, যদি রোহিঙ্গা হয় তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি, আপনি লিখে দিয়ে দেবেন। উনি এসেছিলেন এখানে বুথে দেখতে এসে ভেতরে ওনার মানে জয় শ্রীরাম বলতে বলতে ঢুকছিলেন। কিন্তু আমাদের পাড়ায়, আমাদের দিদির পাড়ায়, আমরা দিদিকে ভালো, আমরা তো জয় বাংলা বলতেই পারি, আমরা জয় বাংলা বলাতে উনি উত্তেজিত হয়ে গেছে। উনি বলছেন কেউ স্থানীয় না, সব বাংলাদেশি রোহিঙ্গা। কোথায়? আমরা সব এখানে স্থানীয় বাসিন্দা, এখানকার আমরা এখানকার লোক। হ্যাঁ, লাঠিচার্জ করেছে তো, আমাদের দাঁড়িয়ে গেছে, লাঠিচার্জ করেছে তো একদম খালি ক্যাওয়াস করার জন্য। এখানে টিএমসি কিছু আমাদের এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। 12টা নাগাদ শুভেন্দু অধিকারী এসে এখানে উত্তেজিত করে দিয়ে গেল আমাদের পাড়ার সব ভোটারদের, মা বোনদের, ছেলে মেয়েদের। আমরা নাকি ভোটার না, এখানে এত বছর ধরে আমরা এখানকার বাসিন্দা, আমরা নাকি এখানকার ভোটারই না। তাহলে উনি উনি বহিরাগত হয়ে এখানে এসে আমাদের বিচার করবে যে আমরা দিতে গেছি, আমাদের উপরে লাঠিচার্জ করে আমাদেরকে বের করে দিচ্ছে, বলে এখন ভোট দেওয়া হবে না। তাহলে কি আমাদের ভোটটা উনি দেবেন? আমাদের ভোটটা উনি দিয়ে নিজে জেতার চেষ্টা করছে। আমাদের ভোটটা আমরা দেব না। হ্যাঁ, না ভোট দিতে গেছিলাম বলেই তো আমরা ঝামেলার মধ্যে দিলাম কোথায়? তার মানে কি উনি আমাদের ভোটটা নিজে দেবে বলেই ভোটটা আমাদের দিতে দিলেন না, ওনার লোকদেরকে দিয়ে আমরা মার খেয়ে বেরিয়ে এলাম। আমাদেরকে বলবে আমরা এখানকার ভোটার কি না।
এখানে শান্তিপূর্বক সকাল থেকে ভোট হচ্ছিল। শুভেন্দু অধিকারী এসে এখানে অতিরিক্ত অত্যাচার, লোককে টর্চার করে, এগুলো তাতিয়ে দিল। সেন্ট্রাল ফোর্স দিয়ে আমাদের প্রত্যেকটা ছেলেদের টর্চার করলো, মারলো, এক একজনা পা ভেঙে গেছে, ফাটিয়ে দিয়েছে। প্রত্যেকটা লোককে ওকে বুঝিয়ে দেবে মামারির মানুষের লোকরা কেমন এখানে, ওকে বুঝিয়ে দেবে সেন্ট্রাল ফোর্স সাইডে ঢোকেও থাকে এখানে আছে দাদাগিরি ইচ্ছাকৃতভাবে ঝামেলা করাচ্ছে এখানে। ওনারা স্লোগান দিতে, এই পাত দিয়ে স্লোগান উঠতে দফায় দফায় একটা দুর্গের সৃষ্টি হয়। এখানে জিতবে কে সেটা বড় কথা না, কিন্তু উনি এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা ওখানে সব দাঁড়িয়ে ছিলাম, মানে এখানে ছিলাম আমরা, তো ওখানে শুভেন্দু অধিকারী এসছে, ঠিক আছে। তারপরে আমরাও গেছি, তো ওনারা এসছে ঘুরে চলে যাবে। ওনারা এসে ওখানে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, আমরাও দিয়েছি। তারপরে পুলিশ আমাদেরকে মেরেছে, র্যাপ ফ্যাপ সব লাঠিচার্জ করেছে আমাদেরকে। আমরা তারপরে এদিকে চলে এসেছি। আপনারা স্থানীয় মানুষ? আমরা এখানে আছি। শুভেন্দু অধিকারী তো বলছেন যে এখানকার সব রোহিঙ্গারা এখানে সব করে। শুভেন্দু অধিকারী বললে কি হয়ে যাবে? এতগুলো লোকসভা বিধানসভা কত ভোট হয়েছে, জীবনে ভবানীপুরে কোনদিন ঝামেলা না। আর শুভেন্দু অধিকারী যেটা করলে খুব খারাপ করলো। আর কোনোদিন না, আমাদের 40 বছর 42 বছর বয়স হলো, জীবনে এই পোটোপাড়ার বুকে ঝামেলা কোনোদিন হয়নি। এই প্রথমবার শুভেন্দু অধিকারী ঝামেলা করা হলো। हो सकता है क्या? नहीं हम हटाए, तो इसीलिए तो हटाए सबको। अच्छा, जैसे हम देख रहे हैं कि आप गली गली जा रहे हो, सबको बोल रहे हैं, रिक्वेस्ट कर ये अरे इसलिए बोल रहे हैं कि आम आदमी को कोई भी परेशानी ना हो, कोई पब्लिक जो वोट देने जा रहा है उसको कोई परेशानी नहीं हो, इसलिए गली गली में जाके लोगों को समझा रहे हैं कि अपने पॉलिटिकल राइट को एक्सरसाइज करिए, यहाँ कोई झमेला नहीं होने देंगे, हम दायित्व लेते हैं। স্যার লোকাল কাউন্সিলর তিনি অভিযোগ করছেন যে ওসি কালীঘাট তিনি লাঠিচার্জ করার নির্দেশ দিয়েছেন। এটা আমি সিন্স ওটা দেখিনি, আমি বলতে পারবো না। যখন থেকে আমি এসেছি কোনো লাঠিচার্জ হয়নি। আর আমরা যেটা আপনি দেখেছেন, আমরা সবাই গলি গলিতে গিয়ে পাবলিক এটাই বলেছি, জাস্ট এক্সারসাইজ ইউর পলিটিক্যাল রাইট। আপনাদেরকে যে আইনভাবে যেটা বলা হয়েছে, ম্যাক্সিমাম 4 জন এসে লাইনে থাকুন আর ভোট করুন। সুন্দরভাবে দেখা গেল সরিয়ে দিতে। দেখুন, এটা আমি যতক্ষণ কোনো জিনিস দেখবো না আমি বলতে পারবো না। এটা আমি যতক্ষণ কোনো কিন্তু আমি যে এসে যেটা দেখেছি, কোনো খারাপ সিচুয়েশন নেই। ইট হ্যাজ বিন প্রপারলি ট্যাকেলড, আপনারা দেখেছেন। হ্যাঁ, আমি একেলাই গিয়ে সবাইকে বুঝিয়েছি, সবাইকে ডিসপার্স করেছি। সো অ্যাজ অফ নাও সিচুয়েশন ইজ টোটালি নর্মাল। আমরা সকাল থেকে, নট অনলি ফ্রম মর্নিং, কালকে রাত্রি থেকে আমরা টানা পুরো এরিয়া পেট্রোলিং করছি, সো দ্যাট দ্য কন্ডিশন অ্যান্ড দ্য কনফিডেন্স অফ এভরিবডি ইজ আপ টু দ্য মার্ক। স্যার ভবানীপুর হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র ছিল, যেখানে 142টা কেন্দ্র, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে এমন সমস্যা হলো কি করে? কোনো সমস্যা হয়নি। দিস ইজ ইয়োর ন্যারেটিভ, আই উইল নট গো ইনটু দ্য ন্যারেটিভ এন্ড दोस थिंग्स। our work is to ensure that the situation remains peaceful and conducive for the voting. Thank you. যেমনটা বললেন এখানকার পুলিশ অবজারভাররা, যে পরিস্থিতি উত্তপ্ত হলেও বর্তমানে অবস্থা শান্ত, বর্তমানে যে উত্তাপ তৈরি হয়েছে তা শিথিল হয়েছে। সংবাদ প্রতিদিন.in-এর জন্য ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি সোমনাথ, কালীঘাট। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।